2026 সালের নির্বাচনে যে সমস্ত সরকারি কর্মচারীরা ভোটের ডিউটি করছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা পোলিং পার্সোনেল বা ভোটকর্মী হিসাবে কাজ করছেন, তাদের পোস্টাল ব্যালটে ভোটদান নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং জেলা স্তরে দুটি বড় নির্দেশিকা জারি হয়েছে। আপনাদের অনেক দিনের একটি বড় সমস্যার সমাধান হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমে আসি রাজ্য স্তরের আপডেটে। গত 17 এপ্রিল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। অনেক ভোটকর্মী অভিযোগ করেছিলেন যে পোস্টাল ব্যালট ফেসিলিটেশন সেন্টারে ভোট দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা বা জায়গা থাকে না, যার ফলে প্রচণ্ড ভিড় হয়। এই সমস্যার সমাধানে কমিশন কড়া নির্দেশ দিয়েছে। এক, ভোটদানের সময়সীমা এখন থেকে P-3 থেকে P-1 দিন পর্যন্ত, অর্থাৎ ভোটের 3 দিন আগে থেকে ভোটের আগের দিন পর্যন্ত ফেসিলিটেশন সেন্টার এবং ডিস্ট্রিবিউশন সেন্টারে অর্থাৎ ডিসিআরসিতে পোস্টাল ব্যালটে ভোটদানের সুব্যবস্থা করা হবে। কম্পার্টমেন্টের সংখ্যা বৃদ্ধি আগামী 29 এপ্রিল যে সমস্ত জায়গায় নির্বাচনী রয়েছে, সেখানে প্রতি 50-60 জন ভোটকর্মীর জন্য অন্তত একটি ভোটিং কম্পার্টমেন্ট বা গোপন কক্ষ তৈরি করতে হবে। ফলে আপনাদের আর লম্বা লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না। এবার আসি পূর্ব বর্ধমান জেলার একটি বিশেষ নোটিশের দিকে। জেলা নির্বাচন আধিকারিক গত 17 এপ্রিল একটি নির্দেশিকায় কয়েকটি বিষয় সুস্পষ্ট করেছেন। এক, চুক্তিভিত্তিক কর্মী নিয়ে কড়া নিয়ম। নির্বাচন কমিশনের গাইডলাইন অক্ষরে অক্ষরে পালন করে কোনো চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল কর্মচারীকে ভোটের ডিউটি থেকে নিয়োগ করা যাবে না। ভোটের দিনক্ষণ ও স্থান পূর্ব বর্ধমান জেলায় যে সমস্ত ভোটকর্মী 19 এপ্রিল ভোট দিতে পারবেন না, তারা 26 এপ্রিল থেকে 28 এপ্রিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্দিষ্ট ভেন্যুতে ভোট দিতে পারবেন। ভেন্যুগুলো হলো বর্ধমানের বংশগোপাল টাউন হল, কালনা এসডিও অফিস এবং কাটোয়া এসডিও অফিস। আপনাদের বিধানসভা কেন্দ্র অনুযায়ী এই জায়গাগুলোতে ভোট নেওয়া হবে। মনে রাখবেন, সম্পূর্ণ পোস্টাল ব্যালট গ্রহণ এবং স্ক্রুটিনি প্রক্রিয়াটি মাননীয় অবজারভারের উপস্থিতিতে সিসিটিভি ক্যামেরার কড়া নজরদারিতে সম্পন্ন হবে। সুতরাং বন্ধুরা, যারা ভোটের ডিউটিতে যাচ্ছেন, তারা নিজেদের নির্দিষ্ট ফেসিলিটেশন সেন্টার বা ডিসিআরসিতে গিয়ে নিশ্চিন্তে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। ভিড় ও হয়রানি এড়াতে কমিশনের এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। আশা করছি আপনাদের কাজে আসবে। তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।